সাংবাদিক লেখক দিব্যেন্দু ঘোষের দ্বিতীয় বই প্রকাশিত হলো। শনিবার নলিনী গুহ সভাগৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে আবার আসিব ফিরে নামে তার এই দ্বিতীয় বইটির আনুষ্ঠানিক প্রকাশ হয়। মূলত এই বইটি একটি ভ্রমণ কাহিনী। ভ্রমণের সঙ্গে প্রকৃতি, নারী, প্রেমিক সমস্ত কিছু একাত্ম হয়ে গিয়েছে এই বইটিতে। বই প্রকাশ অনুষ্ঠানে সমাজের সমস্ত বর্গের মানুষদের উপস্থিতি বেশ আকর্ষক হয়ে ওঠে। আমার যে আগের বই তার থেকে এটা সম্পূর্ণ আলাদা। তার কারণ হচ্ছে আমি যে কথাটা বলছি সেটা হলো যে আমি কিন্তু আমার পেশা সাংবাদিকতা, আমার নেশা সাহিত্য চর্চা। আমি কিন্তু পুরোদস্তুর লেখক নই, আমি সাহিত্যিকও নই, আমি ভালোবেসে লিখি। এবং হ্যাঁ, এটা বলতে পারা যেতে পারে যে আমি যেমন গল্প লিখছি, উপন্যাস লিখছি, ভ্রমণ লিখছি, প্রবন্ধ লিখছি, সবই লিখছি, কিন্তু সবটাই কিন্তু ভালোবেসে। অর্থাৎ কোথাও কিন্তু আমার এর মধ্যে যে একজন মানে বিরাট সাহিত্যিক হয়ে ওঠার একটা প্রবল ইচ্ছে বা আমি পুরোদস্তুর লেখক সেরকম কিন্তু নয়। আমার পুরো লেখাটাই হচ্ছে একটা ভালোবেসে লেখা, ভালো লাগার দিক থেকে লেখা। এবং এই লেখাটা আগের যেমন আমার প্রথম যে বই রমণীগায়ের রূপকথা অন্য গল্প, সেটা হচ্ছে উপন্যাস এবং হচ্ছে গল্প। কিন্তু এটাকে গল্প বলা যেতে পারে, কিন্তু আমি যেটা বলছিলাম যে ফিকশন এবং নন ফিকশন এই দুটোর একটা সংমিশ্রণ। অর্থাৎ কোথাও ফিকশন মানে হচ্ছে একটা কল্পনা থাকবে, সেই কল্পনা মানে একটা গল্প তৈরি হবে, সেখানে একটা প্রেমের গল্প তৈরি হচ্ছে, তার সঙ্গে নন ফিকশন অর্থাৎ ভ্রমণ কাহিনী। বাংলা সাহিত্যে আমি দেখেছি যে ভ্রমণ গদ্য বা ভ্রমণ সাহিত্য অবহেলিত, খুব একটা সমাদর পায় না, মানে ভ্রমণ লেখা সেইভাবে হয়নি, লেখাটা কোথাও একটা আমার মনে হয়েছে যে নেগলেক্টেড। ফলে সেই ভ্রমণের লেখাগুলোকে একটু অন্যভাবে সাজিয়েছি, যেখানে ভ্রমণের লেখা অবশ্যই আছে এবং তার সঙ্গে যেটা আছে সেটা হলো যে একটা প্রেমের গল্প। কোথাও ভ্রমণ মানে একটা প্রকৃতি, সেটা সমুদ্র হতে পারে, সেটা জঙ্গল হতে পারে, সেটা পাহাড় হতে পারে, কিন্তু তার সঙ্গে আমার মনে হয় যে প্রকৃতি এবং নারী কোথাও একটা মিশে আছে। ফলে এই যে প্রকৃতির যে রূপ, সেই রূপটা বর্ণনা করতে গেলে কোথাও একটা নারীর কথা আসে এবং সেখান থেকে কিন্তু ওই ফিকশনের জায়গাটা তৈরি হচ্ছে। অর্থাৎ এই নন ফিকশন যে জায়গা থেকে, সেখান থেকে ফিকশনটা তৈরি হলো এবং এই গল্পটা তৈরি হলো, অর্থাৎ ভ্রমণ গল্প এটাকে বলা যেতে পারে। এবং আবার আসিব ফিরে আমার প্রকাশকের দেওয়া নাম, প্রকাশক বিমান পাল, অসম্ভব ভালো শিল্পী। বইটা দেখলে বোঝা যাবে যে তিনি কতটা যত্ন নিয়ে প্রচ্ছদ করেছেন, যত্ন নিয়ে অলঙ্করণ করেছেন, বিন্যাস করেছেন। ফলে ধীমানদার কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ এই বইটা প্রকাশ করার জন্য। এবং আমার মনে হয় যে আমি লিখেছি, আমার কাজ শেষ, কিন্তু এবার কাজ হচ্ছে পাঠক পড়ে বলবেন যে আমি পারলাম কি পারলাম না, বা তাদের কতটা ভালো লাগবে। দীর্ঘদিনের সাংবাদিক বন্ধু দাদা তিনি দিব্যেন্দু ঘোষ, তিনি বারবার আমন্ত্রণ জানিয়েছেন এই অনুষ্ঠানটিতে আসার জন্য। উনি এই নিয়ে দ্বিতীয় বই লিখেছেন এবং এটি একটি ভ্রমণ কাহিনী। তো ওনার আগের বইটিও সাড়া ফেলেছিল মানুষের মধ্যে, এবং এই বইটিও আশা করি আগামী দিনে মানুষের মধ্যে সাড়া ফেলবে এবং মানুষ খুব ভালোভাবে নেবে। তাই এই অনুষ্ঠানটিতে আসতে পেরে খুব ভালো লাগছে। এটা একটা রাজনীতির বাইরে অন্য একটা আঙ্গিনা, অন্য একটা পরিসর। এটা একটা বই প্রকাশ অনুষ্ঠানে আসা, তো ভালো হবে নিশ্চয়ই। বইটা খুব, আমি এখনও দেখিনি বা পড়িও নি, আশা করি বইটা নিশ্চয়ই খুব